আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইনাস ফার্ম। ভিডিও শুরুর আগে ইন্ট্রোটাকে দেখে আসুন। এই একটি ক্যাপসিকাম থেকে 50টারও বেশি গাছ হতে পারে, এটা আপনার বিশ্বাস হয়? আজ আমি এই ক্যাপসিকামের বিচি রোপণ করব। তো প্রথমে আমি ক্যাপসিকাম কেটে এর ভেতর থেকে বিচি বের করে নেব। এই ক্যাপসিকামের বিচিগুলো আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে এড়িয়ে নেব। এই ছোট ছোট বিচি থেকে নতুন নতুন গাছ তৈরি হবে। এখন আমি এগুলো মাটিতে রোপণ করে দিচ্ছি। মাটিতে রোপণ করার পর এর উপর দিয়ে হালকা একটু মাটি দিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলে আমাদের ক্যাপসিকাম বিচি রোপণ করা শেষ। কয়েকদিন পর এখান থেকে সুন্দর সুন্দর চারা বের হবে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। তো এই ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা ক্যাপসিকাম থেকে কত চারা উৎপন্ন হয়। তো এখন আমার অলরেডি চারা হয়ে গেছে। তখন আজকে চারাগুলো আমি পলিথিন ব্যাগে দেবো, পুরো দেবো উপরে। তো এর রয়েছে আমার হাতে পলিথিন, এই সাইজ পলিথিন। এটার ভিতরে মাটি দেবো, সিদ্ধ করে তারপর এটার উপরে চারাটা রোপণ করবো। তো চলুন ভিডিও দেখি। আমি এই শ্রেণীর সাহায্যে এগুলো ট্রাই করে নেব। হাতের সাহায্যে এগুলো ছুটে নিব। তো হাতের সাহায্যে না করলে এগুলো পলিথিন ট্রাই করেছি না, এগুলো ছিঁড়ে যায়। তো আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলো এড়িয়ে নিয়েছি। তো এখন এটার উপর মাটি ভরবো। হ্যাঁ, তো এই রয়েছে আমার মাটি। আমি মাটিগুলো এক বস্তায় একসাথে করে নিয়েছি। এখন এই মাটিগুলো এই পলিথিন থেকে ভরবো। তো দেখুন, হাত দিয়ে এভাবে টিপ দিব। এভাবে চাতা দিলে আমাদের এক পলিথিন ব্যাগ তৈরি হয়ে গেছে। এইভাবে আমি 50-60টা মতো পলিথিন ব্যাগে মাটি ভরবো। তারপরে এই পলিথিন ব্যাগের ভিতরে মরিচের চারাগুলো রোপণ করবো ভিতরে। তো গাইস দেখুন, আমি এতগুলো পলিথিন ব্যাগে মাটি ভরে নিয়েছি। এখন এটার উপর ক্যাপসিকামের চারা রোপণ করা পালা। তো চলুন এর মাটির উপর চারা রোপণ করি। তো এই যে আমার ক্যাপসিকামের চারা আরও আছে অন্য ব্যাগে, এগুলো পরে দেখাবো না। তো এখান থেকে আমি ক্যাপসিকামের চারা তুলে এইভাবে তুলে পলিথিন ব্যাগে রোপণ করবো একটা হাত দিয়ে। তারপর এটার উপর এভাবে চিপ দিয়ে দেবো। তো এইভাবে আমি প্রতি মরিচের চারা উঠে এইভাবে কুটি দিতে থাকবো। এখান দিয়ে চাপ দিয়ে দেবো।
তো গাইস আমার পেছন থেকে বুঝে গেছেন এখন মাগরিবের রাত হয়ে গেছে, মাগরিবের রাত দিয়ে দিয়েছে। তো আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু তার করে দিতে পেরেছি। দেখুন আমি মোট 46টি চারা দিয়েছি, এখন এর উপর পানি দেওয়া পালা। আর এগুলো বাকি রয়েছে, এগুলো কালকে আমি মরিচ চারা রোপণ করবো, করে দেবো। তো বেশি এখন তো এখন আমি পরের সাহায্যে পানি দিয়ে দেবো। তো গাইস আমার কোড দেওয়া সম্পূর্ণ শেষ। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। তো বাই বাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। সারা রোপণের তোলা পালা। প্রথম এটির উপর মাটি মরিচ রোপণ করি। মরিচ না ক্যাপসিকাম। তো গাইস আমার পিছে আবহাওয়া দেখে বুঝে